আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন আপনাদের সাথে ঘেরের কোনো আপডেট দেওয়া হয় না, যার কারণে আসলাম ঘেরে। আমার কাজের ফাঁকে কাজের জন্য আসা হয়, কিন্তু এভাবে ভিডিও করা হয় না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিছুদিন আগে যে আমরা বেগুন গাছ লাগাইছিলাম সেই বিষয়টা নিয়ে। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন একে সার দেওয়া প্রয়োজন, কিন্তু এবছর কেমন জানি বৃষ্টিই কমতেছে না। কিছুদিন দু একদিন রোদ হলে আবার বৃষ্টি, যার কারণে সার দেওয়াও এভাবে হয়ে উঠতেছে না আর কি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠছে। এখন যদি একে সার দিয়ে তারপরে গোড়াটাই করে দেওয়া হয়, মাশাআল্লাহ গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে আর ফল চলে আসবে। আর দেখুন এবছর বৃষ্টি কমতেছে না, যার আমাদের ভিড়ের কি অবস্থা। ভিড় ভাঙতে ভাঙতে অলরেডি ভিড় ছিল ওই পর্যন্ত, ভাঙতে ভাঙতে চলে আসছে। এবছর বৃষ্টির পরিমাণটা বেশ বেশি আর কি। আর এই হচ্ছে আমাদের বাগদা যে ফাঁদ আটন, সেইটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। চাল কুমড়া দেখতে যে চাল কুমড়া হয়েছে বেশ ভালোই আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় প্রত্যেকটা ঘিরেই আপনার এখনো সবজি আছে, কোনো ঘিরে চাল কুমড়া, কোনো ঘিরে কুমড়া, যারা ধান লাগায় না তাদের ঘিরে লাউ আছে আর কি। আমাদের ঘিরে যে দু একটা গাছ আছে তাও বেশ ভালোই আলহামদুলিল্লাহ। এই বছর যদি ভেড়ে কাজ করানো লাগবে, মাস্ট বি, কারণ ভেড়ের অবস্থা একবারই খারাপ। সামনের বছর যদি আমরা ফসল লাগাই তাহলে অবশ্যই ভেড় দিয়েই তারপরে আপনার ফসল করতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ, সব মিলায়ে আল্লাহর পরে লাখো কোটি শুকরিয়া। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।